রাজধানীর আশুলিয়ার জামগড়ার ছয়তলা এলাকায় ভাড়া বাসা থেকে সোমবার সকালে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ শামীম শেখ ওরফে মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ম্যাগাজিন, 2টি বুলেট ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। ফকিরাপুলে মাদক চালানকে কেন্দ্র করে পুলিশের ওপর গুলি ও হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এই শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পির সাথে মুন্নার ব্যাপক ঘনিষ্ঠতা আছে বলে জানায় পুলিশ। এছাড়া আশুলিয়ার বিভিন্ন এলাকার চাঁদাবাজি, ভূমি দখল, চুরি, ছিনতাই, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ সহ ডাকাতির মতো ঘটনার নেতৃত্ব দেয় মুন্না ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। ইব্রাহিম শেখ নামক এক ব্যক্তির বাড়িতে সেখানে হানা দেওয়া হয়। দেওয়ার পরে দেখা যায় যে শামীম হোসেন ওরফে মুন্না শেখ এবং তার সাথে থাকা আরও কয়েকজন লোক ওই জায়গাতে মানে একটা বড় ধরনের অপরাধ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। তো সেই মুহূর্তে আমাদের টিম যখন ওই বাড়িতে অ্যাটাক করার পরে তখন শামীম ওরফে মুন্না শেখ সেখানে অবস্থান করে এবং অন্যরা পালিয়ে যায়, 2-3 জন ছিল। তো যখন তাকে ধরা হয় তখন তার দেখানো জায়গা মতে এবং ওই ঘর থেকে কয়েকটা জিনিস উদ্ধার করা হয়। তার মধ্যে একটা বিদেশি পিস্তল, 7.65 ব্যারেল, এছাড়া একটি ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি, এছাড়া একটি 19 ইঞ্চি একটা দা, তারপরে 2টা সোরা, এছাড়া আরও অপরাধ করার জন্য কিছু মোটরবাইকের চেইন সহ তাকে ওখান থেকে গ্রেপ্তার করা হয় এবং এই জিনিসগুলো জব্দ করা হয়। তো তারপরে তাকে নিয়ে আসার পরে জানা যায় যে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই মুন্না শেখের তার বাড়ি নড়াইল সদর থানা এবং সে এই এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি সহ বিভিন্ন রকমের অপকর্ম করে আসছিল। এবং আরও জানা যায় যে তার সাথে যে রিসেন্টলি ডিএমপির ভিতরে যে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে, শুটার বাপ্পি, যে পুলিশের উপরে আক্রমণ করেছিল এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার সাথে এর একটা বড় সখ্যতা রয়েছে। এই ধরনের অপকর্মের সাথে সে দীর্ঘদিন ধরে জড়িত এবং এই এলাকায় যে ঝুট নিয়ে এবং জমি দখল সহ বিভিন্ন রকমের চাঁদাবাজি সহ বিভিন্ন রকমের অপকর্মে সে নেতৃত্ব দিয়েছে, সেটা আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে।